শুধুমাত্র ডিম দিয়ে এই ইউনিক রেসিপিটি তৈরি করলে সবাই আপনার কাছে রেসিপি জানতে চাইবে, এতটাই মজার। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে ডিম দিয়ে তৈরি ইউনিক রেসিপি শেয়ার করছি। নরম তুলতুলে এই রেসিপি মুখে দিলেই মিলিয়ে যাবে। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে 3টি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন ডিমের হলুদ অংশটা আলাদা করে নিব। 3টি কুসুমই আমি আলাদা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশের মধ্যে কিন্তু কোনোভাবেই কুসুম থাকা যাবে না। কুসুম থাকলে কিন্তু ফোমটা হতে অনেক সময় লাগবে। আজকের এই ডিমের ফোম তৈরি করব আমি হ্যান্ড উইক্স দিয়ে। যাদের ঘরে ইলেকট্রিক বিটার নেই তারাও কিন্তু খুব সহজেই 5 থেকে 7 মিনিটের মধ্যেই ডিমের ফোম তৈরি করে নিতে পারবেন হ্যান্ড উইক্স দিয়ে। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি স্বাদের জন্য। হ্যান্ড উইক্স দিয়ে ডিম এখন খুব ভালোভাবে ফেটিয়ে নিব। কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। মিষ্টিটা যে যার স্বাদ মতো দিবেন। দেখেই বোঝা যাচ্ছে ডিমের ফোম কিন্তু হতে শুরু করেছে। আমি কিন্তু এ পর্যায়ে হ্যান্ড উইক্সটি হাতে তালু দিয়ে উঁচু করে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ফোম তৈরি করে নিচ্ছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি যে হ্যান্ড উইক্স দিয়ে কত সহজে পারফেক্টভাবে ডিমের ফোম তৈরি করা যায়। দেখেন আস্তে আস্তে কিন্তু ডিমের ফোম তৈরি হয়ে যাচ্ছে। আরও কিছুক্ষণ সময় নিয়ে আবারও বলছি, হ্যান্ড উইক্স কিন্তু এভাবে উঁচু করে রেখে হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়েই ডিমের এই ফোমটা তৈরি করে নিতে হবে। তাহলে কিন্তু খুব সহজেই তৈরি করা যাবে। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। যে কোনো ডেজার্ট আইটেম তৈরি করতে কিন্তু ডিমের এই ফোম আমাদের প্রয়োজন হয়। যাদের ঘরে ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু খুব সহজেই আজকের ভিডিও দেখে ডিমের ফোম তৈরি করে নিতে পারবেন মাত্র 5 থেকে 7 মিনিটেই। এই বোলটা আমি কাট করে ধরে রেখেছি, দেখেন একটুও কিন্তু পড়ে যাচ্ছে না, তার মানে পারফেক্টভাবে ফোম তৈরি হয়ে গেছে। সাইডে রেখে দিচ্ছি। এইদিকে যে 3টা কুসুম আলাদা করে রেখেছিলাম হ্যান্ড উইক্স দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, চলে যাচ্ছি চুলাতে। গরম ফ্রাই প্যানে 1 চামচ মতো তেল দিয়েছি। খুন্তি দিয়ে পুরো ফ্রাই প্যানে তেল ছড়িয়ে নিয়েছি। ফেটিয়ে রাখা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি, খুন্তি দিয়ে ছড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে তৈরি করে রাখা ডিমের ফোম উপরে দিয়ে দিচ্ছি। আমি স্প্যাচুলার দিয়ে সমানভাবে ছড়িয়ে নিচ্ছি চারপাশেই। ছড়িয়ে নিয়েছি। বিশ্বাস করেন এই নাস্তাটি খেতে কিন্তু এতটাই মজার হবে যে সবাই আপনার কাছে রেসিপি জানতে চাইবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন ভাঁজ দিয়ে নিচ্ছি। একটু সাবধানে ভাঁজ দিয়ে নিতে হবে। এক পাশ থেকে ভাঁজ দিয়ে নিয়েছি। 2টা খুন্তি দিয়ে কিন্তু ভাঁজ দিয়ে নিতে হবে, তা না হলে ভেঙে যাবে। ভাঁজ দিয়ে নিয়েছি।
নাস্তাটি তৈরি হয়ে গেছে, উঠিয়ে নেব। উঠিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। পরিবেশন করে নিয়েছি, এখন আপনাদের মাঝে কেটে শেয়ার করছি। দেখেন কতটা নরম তুলতুলে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।